ঠাকুর প্রণাম। ওম ব্রহ্ম পরব্রহ্ম ও কুল মালিক রাধাস্বামী দয়ালের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই। লক্ষ্মী মায়ের ব্রতকথাও পাঁচালী আরম্ভ। পয়ার শুনো শুনো সর্বজন অতি ভক্তিভাবে, লক্ষ্মী মায়ের ব্রতকথা প্রচারিত ভাবে। গুরুবারে ভক্তিভাবে যত নারীগণ, করিবে লক্ষ্মীর পূজা হয়ে এক মন। ধনজন বারে আর অপুত্রের পুত্র, ষোড়শী দেবীর গুণে হলো মূল সূত্র। যুগে যুগে আসেন তিনি লক্ষ্মী ঠাকুরানী, নারী শিক্ষা দিয়ে যান হয়ে নারায়ণী। কেমনেতে স্বামী ভক্তি করিলে জগতে, মাতৃজ্ঞানে পূজা করে এই পৃথিবীতে। স্বামী সোহাগ সেবার গুণে জনবৃদ্ধি হয়, লক্ষ্মীরূপে শ্রী শ্রী বড় মা দেখালেন তাই। সদাচারে থাকলে ঘরে লক্ষ্মী বাধা রয়, অনাচারে থাকলে তার বিধি বাম হয়। প্রভাতে ছড়া ঝাঁটি সন্ধ্যায় দেই বাতি, লক্ষ্মী বলে তারে দ্বারে আমার বসতি। যে সংসারে সর্বদাই ঝগড়াঝাঁটি হয়, লক্ষ্মী ছেড়ে চলে যায় জানিও নিশ্চয়। যদি কোনো নারী ওঠে সূর্য ওঠার পরে, সেই গৃহে সর্বদাই রোগে থাকে ভরে। নিত্য নিত্য গৃহকর্ম যদি না কষে করে, লক্ষ্মী মাতা বিরূপ হয়ে যারে ছাড়ে যে তাহারে। সকালে বাসি কর্ম করে সমর্পণ, স্নান করে ইষ্ট পূজে হয়ে এক মন। দেবদেবীর ভোগরাগ করিবে যেমনে, রন্ধনাদি সেইভাবে করিবে যতনে। স্বামী পুত্র খাওয়ার পরে নারী নিজে খাবে, নারী নীতি সর্বদাই পালন করা যাবে। নারীর বৈশিষ্ট্য মাঝে অষ্টগুণ আছে, একটির অভাবে নারীত্ব না জাগে। না নিয়ে যে রান্না করে যদি না কোনো নারী, সদাচার বিনা রান্না জীবনের অরি। অদীক্ষিতের হাতের রান্না খাওয়া উচিত নয়, যাগযজ্ঞ পূজা অর্চনায় ফল নাহি হয়। পান ভোজন তার হাতের বিষবহ নিরয়, রোগ শোক দারিদ্র্যেতে ধ্বংস হয়ে যায়। পাষাণ প্রতিমা পূজে যত নারীগণ, স্বামী পূজা বিনা ফল না হয় কখন। পতি বিনা সতী আর দুধ বিনা মাখন, পতি ভক্তি বিনা ভক্তি দুষ্টের লক্ষণ। সংসারেতে স্বামী ধ্যান স্বামী করসার, স্বামী বিনা ত্রিজগতে গতি নাহি আর। শ্বশুর শাশুড়ি দেখবে সেবা যত্ন করা, আদর্শ রমণীর গুণ জগতের সেরা। লক্ষ্মী মায়ের মাহাত্ম্য কথা শোনো ভক্তি ভাবে, দুঃখ হরণ বলে সবাই সুখ শান্তি পাবে।